রমজান মাস আসলে মসজিদগুলো মুসল্লিতে সয়লাভ হয়ে যায়। তাহলে অন্যান্য সময় কি? পাঞ্জেখানা নামাজ পড়া অন্যান্য সময় নফল? বলেন আপনারা, অন্যান্য সময় কি এগুলি নফল? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আপনার জন্য ফরজ, রমজানেও ফরজ। শুধুমাত্র রমজান মাসে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন বা নামাজ পড়তে সচেষ্ট হলেন, সচেতন হলেন, কোনো ওয়াক্ত হয়তো আপনার মিস গেল না, কিন্তু বাকি 11 মাসে আপনার নামাজের কোনো খবরই থাকে না। তাহলে নামাজ পড়া একজন মুমিনের জন্য যেরকম ভাবে রমজান মাসে ফরজ, অন্যান্য মাসে ফরজ, তার জন্য আলাদা কোনো বিষয় নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র রমজান মাসে আমাদের মুসলিমদের মধ্যে অনেকে এরকম প্রশ্ন করে থাকেন যে হুজুর কি খেলে রোজা হয়, বা এগুলি খেলে রোজা হয় কিনা, ওগুলি খেলে রোজা হয় কিনা, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন। যেমন অনেকেই গরুর যে বট রয়েছে, বিভিন্ন এলাকায় এটি বিভিন্ন নামে পরিচিত, কোনো এলাকায় বট, উজুরি এবং কোনো কোনো এলাকায় বড়াল নামে পরিচিত। অনেক আলেম বলেন এগুলি খাওয়া মাকরুহ। এই বট খেয়ে রোজা হবে কিনা। আবার অনেকে এরকম প্রশ্ন করে থাকেন যে সাহরিতে শুটকির তরকারি খেলে রোজা হবে কিনা। তো ভাই, একটি কথা ভালোভাবে মনে করুন, দেখুন তো, ওই যে গত ভিডিওতে একটি কথা বলেছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু মিথ্যা কথা ছাড়তে পারলো না, পাপ কাজ থেকে দূরে থাকতে পারলো না, তারে না খাওয়া দিয়ে আল্লাহ পাকের কোনো প্রয়োজন নেই। এই হাদিসটা থেকে আমরা কি জানতে পেরেছিলাম? যে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার নাম রোজা। আর মুমিনের রোজা হলো সারা জীবন, অর্থাৎ একটি আকেল এবং একটি বালেগ মুমিন মৃত্যুর আগ পর্যন্ত রোজা রাখবে, মানে সারা জীবন সে গুনাহ থেকে বেঁচে থাকবে। রমজান মাসে শুধুমাত্র অতিরিক্ত কাজ হিসেবে সে দিনের বেলা পানাহার এবং স্বামী স্ত্রী যারা তারা দূরে থাকবে। এটা হলো রমজানের মূল শিক্ষা এবং রমজানের চাওয়া। এখন আমরা যদি কোনো হারাম খাবার খেয়েও রোজা রাখি, আমাদের শরীয়তের আলেমগণ বলছেন যে আপনার রোজা হবে, মানে আপনি সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত যে না খেয়ে থাকলেন, এই না খেয়ে থাকাটা আপনার হয়ে যাবে, আপনার রোজার কোনো ক্ষতি হবে না। কিন্তু হাকিকি অর্থে, মানে প্রকৃত অর্থে আপনি তো আসলে রোজাদারই নন। কারণ যে ব্যক্তি হারাম খায়, যে ব্যক্তি হারাম পড়ে, যে ব্যক্তি গুনাহের কাজে লিপ্ত, সে তো রোজাদারই না। আপনি যতই হারাম খান, মাকরু খান, আপনি যতই নামাজ পড়েন, যতই আপনি ইবাদত বন্দেগী করেন না কেন, কিন্তু আপনি কোনো না কোনোভাবে হারাম কাজে লিপ্ত। হয়তো অন্যের হক নষ্ট করছেন, মানুষের কষ্ট হয়ে যায় কিনতে, এরকম দামে আপনি বেচাকেনা করছেন, হয়তো আপনি প্রতারণা করছেন, হয়তো আপনি ভেজাল পণ্য দিচ্ছেন, মানুষের জায়গা সম্পত্তি আত্মসাৎ করছেন, ধার নিয়ে টাকা ফেরত দিচ্ছেন না। এরকম অগণিত গুনাহ আছে যেগুলিতে আপনি লিপ্ত, অথচ আপনি দিব্যি অন্যান্য ইবাদত করে বেড়াচ্ছেন, নামাজ পড়ছেন, দাড়ি রাখছেন, জুব্বা পাগড়ি সব মাশাআল্লাহ, পর্দা বসিত আপনার সব ঠিক। আপনি কি আসলে রোজাদার? ওই যে খেয়াল করুন, রোজা সারা বছরের জন্য, শুধুমাত্র রমজানের সময় যদি আপনি পাপ কাজ থেকে বিরত থাকার জন্য কথা বলেন, ওই কোনটা খেলে হালাল কোনটা খেলে হারাম এগুলির ব্যাপারে সচেতন হন, তাহলে আপনার মাথায় একটাবার আসলো না রমজান ব্যতীত অন্যান্য মাসগুলিতে এই কাজগুলিকে হালাল, তার মানে আপনার আমার মতো এগুলি হালাল। না হলে অন্যান্য সময় এই হারামগুলি নিয়ে, মাকরুগুলি নিয়ে আমাদের কোনো চেতনা নেই, আমরা কোনো চিন্তা করি না, আমরা কোনো সতর্ক হই না, এগুলি থেকে বিরত থাকি না। শুধু রমজান মাস আসলেই কেন এটা হালাল না ওটা হারাম এই প্রশ্নগুলি আমরা করি। তাহলে বলুন তো, অন্যান্য সময় এগুলিকে কি আমরা হালাল হিসেবে জানি? আমাদের আচরণ কিন্তু সেটাই প্রমাণ করে। দেখুন, আপনি যদি মাকরু খাবার খান, আপনি যদি হারাম খাবারও খান, আমাদের হুজুররা ফতোয়াতে বলেন রমজান মাসে যদি কেউ সুদ খায়, ঘুষ খায়, কেউ যদি প্রতারণা করে, এতে তার রোজার ক্ষতি হয় না। অর্থাৎ সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যে আমরা না খেয়ে থাকি, এই রোজাটা আমাদের হয়ে যায়। কিন্তু ওই যে কথা, হাকিকি অর্থে কথা যেটা, রোজা মানে হলো পাপ থেকে দূরে থাকা, সারা জীবন পাপ থেকে দূরে থাকবেন। শুধু রমজান মাস আসলে কেন এটা হালাল ওটা হারাম এই প্রশ্ন কেন আপনারা করেন? রমজান মাস আসলে মসজিদগুলো মুসল্লিতে সয়লাভ হয়ে যায়। তাহলে অন্যান্য সময় কি? পাঞ্জেখানা নামাজ পড়া অন্যান্য সময় নফল? বলেন আপনারা, অন্যান্য সময় কি এগুলি নফল? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আপনার জন্য ফরজ, রমজানেও ফরজ। শুধুমাত্র রমজান মাসে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন বা নামাজ পড়তে সচেষ্ট হলেন, সচেতন হলেন, কোনো ওয়াক্ত হয়তো আপনার মিস গেল না, কিন্তু বাকি 11 মাসে আপনার নামাজের কোনো খবরই থাকে না। তাহলে নামাজ পড়া একজন মুমিনের জন্য যেরকম ভাবে রমজান মাসে ফরজ, অন্যান্য মাসে ফরজ, তার জন্য আলাদা কোনো বিষয় নয়। এক্ষেত্রে 10 কথার এক কথা, সেটা কি? কোনো হারাম খাবার খেলে রোজা হবে কি না এর আগে আপনি প্রশ্ন করে দেখুন। হারাম খাবার খাওয়া সর্বদাই হারাম, এটা আপনি রোজার সময় খান, রোজার আগে খান, একই কথা।
আর আপনি যদি কোনো গুনাহের খাবার খেয়ে যদি রোজা রাখেন, প্রকৃত অর্থে আল্লাহর কাছে তো আপনি রোজাদার নন, এই জন্য আল্লাহর কাছে তো কোনো পুরস্কার পাবেনই না, উল্টো আপনি গুনাহগার হচ্ছেন। কেননা আপনি রমজান মাসে হালাল হারাম খুঁজছেন, কিন্তু এই হালাল ও হারামের মাসালা আপনি অন্য মাসে খুঁজলেন না। এই হারামগুলি থেকে, মাকরুগুলি থেকে আপনি অন্যান্য মাসে বেঁচে থাকার কোনো চেষ্টা করলেন না, কোনো প্রয়োজনীয়তাই অনুভব করলেন না। আপনি কিভাবে আল্লাহর কাছে পুরস্কার আশা করেন? কিভাবে মনে করেন আপনি রোজাদার? কিভাবে মনে করেন যে আপনি এগুলি খেয়ে আপনি রোজা রাখবেন আর রোজা হয়ে যাবে? আমি কিন্তু এখানে এই আলোচনা করছি না কোন খাবারটি হালাল, কোন খাবারটি হারাম, কোনটি মাকরু ইত্যাদি। আমি বলতে চাইছি যে যে খাবারটি হালাল সেটি সর্বাবস্থায় হালাল, রমজান গায়রে রমজান। আর যে খাবারটি হারাম বা মাকরু সেটি তো সর্বাবস্থায় মাকরু, সর্বাবস্থায় হারাম। আপনি রমজান মাসে কেন এগুলির চিন্তা করবেন? রমজান মাসে যে সকল খাবার খেলে আপনার মনে হয় রোজা হবে না, সেগুলো তো আপনার অন্যান্য মাসেও হারাম, অন্যান্য মাসে মাকরু। সেই সময়গুলোতেও এ ধরনের হারাম খাবার গ্রহণ করা থেকে আপনার বিরত থাকা ফরজ। এটা মনে রাখুন। আপনি সারা জীবন গুনাহকে গুনাহ মনে করলেন না, রমজান মাসে আপনি খুব ইবাদতে সচেষ্ট হলেন, আপনি কি আল্লাহর থেকে কোনো পুরস্কার আশা করতে পারেন? কারণ ওগুলিও ফরজ। রমজান মাসে যা ফরজ, রমজানের বাইরে ওগুলি তাই ফরজ। 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, পর্দা পুশিদা, এগুলি তো সব অন্যান্য সময় ফরজ। আপনি কেন শুধু রমজানে এই ব্যাপারে প্রশ্ন করেন? কেন শুধু মাত্র রমজানে পাপ থেকে বিরত থাকার চেষ্টা করেন? শুধুমাত্র রমজান মাসে পাপ থেকে বিরত থাকার চেষ্টার অর্থই হলো অন্যান্য মাসে এগুলিকে নফল মনে করা বা গুরুত্বহীন মনে করা। মহান আল্লাহ পাক আমাদের এই ধরনের অসচেতন ও অসতর্ক হওয়া থেকে বিরত রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।